আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে একটি নেপালি পপুলার ফুড রেসিপি প্রিপারেশন নিয়ে আসলাম। এতদিন আমি আপনাদেরকে বিভিন্ন শপিং মল বা ভালো কিছু সুন্দর চোখে পড়লে আমি সেগুলো দেখিয়েছি। তো আজকে আমি প্রিপেয়ার করব মোমো কীভাবে বানাতে হয়। প্রথমে আমি কিছু চিকেন ছোট ছোট করে কেটে আদা এবং রসুন দিয়ে ভাপে সিদ্ধ করে নিয়ে ঝুরি ঝুরি করে নিয়েছি। পরে কড়াইতে বেশি পরিমাণ পেঁয়াজ কুচি এবং চিকেনের ঝুরি ঝুরিগুলো দিয়ে দিলাম। কিছু শুকনো কাঁচামরিচ আমি কেটে কেটে দিয়েছি। আর বেশি করে জিরা গুঁড়া দিয়েছি আমি। নেপালিরা মোমোতে বেশি জিরা গুঁড়া দিয়ে থাকে। তো এভাবে আমি আমার ভিতরের মোমোর ভিতরের এই ইনগ্রিডিয়েন্টসটা রেডি করে ফেললাম। এখন আমি মোমোর যে কাভারটা দেওয়ার জন্য এটা রেডি করব। এটার জন্য আমি ময়দা নিয়েছি, সামান্য পরিমাণ ময়দা। এখানে আমি কিছু তেল দেব, অল্প পরিমাণে তেল দেব। মোমোটা হচ্ছে একটা খুবই হেলদি খাবার, যেটা খুব কম তেলে এটা প্রিপেয়ার করা যায়। তো আমি সামান্য একটু তেল দিয়ে ময়দা খামি করার জন্য এটা করে নিচ্ছি। এখন ময়দার খামিটা হয়ে গেল, কিছুক্ষণ খামিটা রেখে দিলে এটা অনেকক্ষণ থাকলে পরে সফট হয়ে যায়। পরে আমি ছোট ছোট করে এরকম গোল গোল করে নিয়েছি। এই সাইজের আমি ছোট ছোট রুটি বেলে নিব। তো আপনারা যে যে পরিমাণ বড় সাইজ করতে চান, বড় করতে চাইলে বড় রুটি বেলে নেবেন। আমি ইউজুয়ালি ছোট ছোট মোমো প্রিপেয়ার করি। তো এই হচ্ছে আমার রুটির সাইজগুলা। এখন আমি এক একটা রুটির ভিতরে মোমোর যে ভিতরে ইনগ্রিডিয়েন্টসটা রেডি করেছিলাম চিকেন দিয়ে, সেটা আমি দেব এবং কীভাবে মোমোটা ভাজ করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এভাবে নিয়ে আপনার একটা আঙ্গুল দিয়ে চেপে ধরতে হবে, আর আরেক পাশ দিয়ে আপনি ছোট ছোট করে ভাঁজগুলো দিয়ে দেবেন, চেপে চেপে নেবেন এভাবে। আর ভাঁজটা দিয়ে আপনি টাইট করে চেপে দিতে হবে, কারণ না হলে যখন মোমোটা আপনি খাবার জন্য রেডি করবেন তখন এটা বের হয়ে যেতে পারে। সো এভাবে ভাঁজ দিয়ে জোরে চেপে দিতে হবে। ছোটো ছোটো আপনি যত বেশি ভাঁজ দেবেন তত দেখতে সুন্দর হয়। তা আমি অল্প কিছু ভাঁজ দিলাম, যেহেতু সাইজটা আমার ছোট মোমো। বড় মোমো হলে বড় বেশি ভাঁজ দেওয়া যাবে। এই হলো আমার মোমো। আমি বেশ কিছু মোমো রেডি করে নিয়েছি। এভাবে আমি অনেকগুলো মোমো তৈরি করে নিলাম। এখন মোমো খাবারের জন্য আপনাকে কী করতে হবে, একটা একটা নেবেন যেটাতে মোমোটা ভাপে সিদ্ধ করতে হবে। তো আমি রাইস কুকারে পানি বয়েল করে নিয়েছি আগেই, করে নিয়ে এরকম একটা পাত্র নিয়েছি, যেটার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি এভাবে। কারণ তেল না লাগালে মোমোগুলো পরে উঠানো যায় না। মোমোটা যখন রেডি হয়ে যায় খাওয়ার জন্য তখন উঠায় আনা যায় না। সো সেক্ষেত্রে আমি একটু তেল দিয়ে রাইস কুকারে মোমো দিয়ে দিলাম। অল্প কয়েকটা মোমো দিয়েছি, আজকে আমি 3টা মোমো রেডি করলাম জাস্ট দেখার জন্য। এই মোমোটা আমি রাইস কুকারে দেওয়ার পরে 10 মিনিট মতো রেখেছি, তারপরে মোমোটা হয়ে গেল, বয়েল হয়ে যায়। এটা ভাপে বয়েল, এখানে কোনো তেল ইউজ করতে হয় না। তো এইভাবে মোমো হয়ে গেল। আপনারা খেয়ে দেখবেন প্লিজ।